সুপ্রিয় দর্শক, চিপস বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে চিপস বানিয়ে দেখাবো। শব্দ শুনেই বুঝছেন এটা কতটা ক্রাঞ্চি। আজকে আমি আলুর চিপস বানিয়ে দেখাবো, তাও কাঁচা আলুর চিপস, যা 5 মিনিটে আপনি তৈরি করতে পারবেন। আমি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি পাতলা পাতলা স্লাইস করে নিব। আমি এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। শুরু থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি, নয়তো কালো হয়ে যাবে। আমি এবার পানিতে 4 থেকে 5 বার ধুয়ে নিব। এটা নর্মাল পানিতে ধুয়ে নিব, তাতে করে আলুর এক্সট্রা স্টার্চ চলে যাবে। দেখতেই পাচ্ছেন শুরুতে পানিটা কতটা লালচে ছিল। এভাবে 4-5 বার ধুয়ে নিলেই এক্সট্রা শর্করা যেটা চলে যাবে এবং আলুগুলো অনেক সাদা হয়ে যাবে। মাঝে মধ্যে কিছু ভাঙা আছে, কোনো সমস্যা নেই। শুকানোর ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এই চিপসটা বাসায় তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং তাতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। তারপর আমি আলুগুলো এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা 5-10 মিনিট ভিজালেই হয়ে যাবে। তাতে করে এক্সট্রা স্টার্চ চলে যাবে এবং আলুগুলো যথেষ্ট পরিমাণে সাদা হয়ে যাবে। আবারও হালকা নেড়েচেড়ে আমি এক্সট্রা স্টার্চ ধুয়ে নিয়ে একটি চালনিতে রেখে দিচ্ছি। তাতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। এভাবে একটু নেড়েচেড়ে নিলে ফাঁকে ফাঁকে যে পানি আছে সেগুলো বের হয়ে যাবে। এবার একটি পরিষ্কার কাপড়ের উপর চিপসের যে আলুগুলো আছে সেগুলো আমরা বিছিয়ে দেব এবং একটু কাপড় দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের নিচেও কিছুক্ষণ এভাবে রেখে দিতে পারেন। তাতে নর্মাল তাপমাত্রায় পানিটা শুকিয়ে আলুগুলো ড্রাই হয়ে যাবে। তাতে চিপসও মোচমোচে হবে এবং তেলে দিলেও ছিটবে না। এবার যথেষ্ট গরম করা তেলে আমি আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। চাইলে অনেকগুলো একসাথেও দিয়ে দিতে পারেন, আমার একটা একটা করে দিতে ভালো লাগছে। এবার আমি মাঝারি আঁচ থেকে একটু কম আঁচে আমি নেড়েচেড়ে এগুলো ভেজে নেব। একটু কম আঁচে ভেজে নিলে চিপসগুলো মোচমোচে হবে এবং কোনোভাবেই চিপসগুলো নরম হয়ে যাবে না। কিছুক্ষণের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু এখন চিপস হয়ে গেছে। আমি যেগুলো হয়ে গেছে আগে যেগুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাসায় চিপস তৈরি করা যায়। আমি আবারও কিছু দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা স্টার্চটা ছাড়িয়ে নেন এবং কম আঁচে ভেজে নেন, আপনার চিপস বানানোতে আপনি ব্যর্থ হবেন না। পারফেক্ট চিপস আপনি তৈরি করতে পারবেন। এভাবে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। এগুলোও হয়ে গেছে। খুব সহজে ঝটপটই চিপস তৈরি করা যায়। এই চিপস আপনি বাসায় বানিয়ে আপনার ফ্যামিলির ছোট বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারেন এবং একই সাথে অর্থেরও সাশ্রয় করতে পারেন। আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে। এরই মধ্যে যে চিপসগুলো একটু নরম মনে হয়, যদি এমন মনে হয় তাহলে এগুলো আরেকটু ভেজে নিতে পারেন। আমি এবার কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি এগুলো একটু মিক্স করে নেব। এটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন কিংবা কম পছন্দ করলে কম দিবেন, তাই পরিমাণ বললাম না।
শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।